কেউ হাত ছাড়া করতে চাই না। আমার রাহমাতাল লিল আলামিন যখন বলছে প্রতিযোগিতা হইব রে, রাত্রিতে স্বামী স্ত্রী যারা ঘুমাই না, চাচা চাচিরা ঘুমাই না, ভাবি ভাবিরা ঘুমাই না, কেউ আর ঘুমাই না, খালা খালু তো ঘুমাই না, শুধুমাত্র কুনুর কুনুর মধুর আলোচনা চলে। সকালবেলা মসজিদে যাইতে হইব। এইবার স্বামী বিবির কাছে কই, বিবি রে আমি যদি ঘুমাইয়া যাই আমারে কিন্তু ডাইকা দিবা। ও বিবি আমি যদি ঘুমাইয়া যাই রে আমারে ফজরের নামাজের সময় ডাইকা দিবা গো। বিবি কয় স্বামী গো আমি যদি ঘুমাইয়া যাই তুমি আমারে ডাইকা দিও। এরকম কি আমাদের বাংলাদেশে নিয়ম আছে? কয় আছে। আপনি জীবনে কইছেন যে আমাকে কালকে ফজর নামাজে ডাইকে দিও? হ্যাঁ, যারা বলছেন আলহামদুলিল্লাহ, আর যারা বলেন নাই তারা তো আর কোনো কথাই নাই, নাকি বল? বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই পাগল রে ভাই। এইবার রাত্রে বাইজা গেছে 10:30। এই আমারও তো 10টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের ঘড়ির কাটাও 10:30। মানুষ আর ঘুমাই না, সবাই পাগল পারা। আল্লাহু আকবার কম। আরে নবীর সাহাবীরা পাগল, সমাজের সব মানুষ পাগল পারা রে ভাই। আজকে মাগুরা জেলার শ্রীপুর থানার মানুষেও তো পাগল পারা হয়ে গেছে। এই জন্য আরামে ঘুমাই না, এখনো পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে কানাই কানাই ভরা। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এবার রাত্রিতে 10:30টার পরে মানুষ মসজিদে যাওয়া শুরু কইরা দিছে রে ভাই। সামনের কাতারে বসলে নবী কি কয়, নবীর কথা ক্লিয়ার শোনা যাইব। এই জন্য মানুষ পাগল পারা সামনের কাতার পূরণ করে, দ্বিতীয় কাতার পূরণ করে। আরে ফজরের আজানের আগেই পুরা মসজিদ বইরা গেছে রে ভাই। ফজরের আজানের আগে মসজিদ বইরা গেছে, বারান্দা বইরা গেছে। আল্লাহু আকবার কম। আমাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে আজানের আগে কি মুসল্লি যায়? একটাও খুঁজা পাওয়া যায় না। শুক্রবারে আবার মুসল্লির অভাব হয় না। কারণ হইল কি, জিলাপি দিব। এই যারা কথা কয় না ওরা খালি জিলাপির আশাই মনে যায়। হ্যাঁ, শুক্রবারে দেখবেন মুসল্লি ভরপুর। কারণটা কি? আচ্ছা ভাই আপনারা কোন তো এই মাঝের কয়েকদিন নামাজ বাদ দিয়ে শুধু শুক্রবার গেলে হইব? কথা বল। পৃথিবীর এমন কোনো আলেম ওলামা মাসলা দিতে পারবো যে শুধু শুক্রবার পড়েও জান্নাত পাইবা? হ্যাঁ, আজকে আমি সার দিছি, আলেম ওলামা সার দিছে, আজকে আমরা সার দিতেছি, কিন্তু আল্লাহর ফেরেশতারা যখন ধরবো তোমার বাটাম ফাটায় দিবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে পুরো মসজিদে বইরা গেছে ভাই। মসজিদে আসানো হয়, আমার নবীও মসজিদে রওনা দিছে। আমার নবী মসজিদে যাইয়া দেখে রে মসজিদের বাইরে মুসল্লি বইসা গেছে। আমার নবী কয় কারণ কি? কি হয়েছে? দেখে মুসল্লির অভাব নাই, কানাই কানাই বইরা গেছে রে ভাই। এত মুসল্লির ভিতর আমার রাহমাতাল লিল আলামিন নবী আসানের পরে নামাজ পড়াইয়া মুসল্লিদের দিকে মুখ কইরা আমার নবী কয়, সাহাবীরা তোমরা কেন বের হও না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মসজিদ থেকে কেমনে বের হব গো নবী? আপনি নবী বলেছেন একটা প্রতিযোগিতা হইব, একটা প্রতিযোগিতায় হইব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ও সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা? বলতে হ্যাঁ করব। আমার নবী বলতেছে ঠিক আছে, এই প্রতিযোগিতায় যে ব্যক্তিরা ফার্স্ট হবে তার একটা পুরস্কার দেওয়া হবে। এবার রেডি? রেডি? আপনারা রেডি আছেন? শুনবেন তো সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আমরা যাই।
আমার ঘরে জ্বালা মেম্বার সাহেব, বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে, কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণে আমি আশায় আশায় বাঁধলাম আশা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরই আসো, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে চিৎকার কন্যায় আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, তোমরা সবাই রেডি হয়ে যাও, এখনই শুরু করে দেব। এবার শুরু করলাম, কিন্তু করব সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ। এবার আমার নবী কয় যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে তারে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। আর কি দেরি করা যাবে? সাহাবীরা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসফালি ফাহুম মুকমাহুন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন, ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا وآثرهم وكل شيء حصيناه في إمام مبين। কি ভালো লাগেনি? সবাই পড়তেছে, একজন দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। একজন কি করছে? ওই যে মুরব্বী যেমন হতে বলতেছে ওইরকম নবীর সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবীর একজন সাহাবী দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে, আল্লাহু আকবার কয়। আমার রাহমাতাল লিল আলামিন নবী দেখে রে, মাগুরা জেলাবাসীরা, এক সাহাবী আর এক সাহাবীরা এরকম ভাবে টান দিয়ে ধরে, দেখ কয় কি ওই যে ওনারা বলে হয়ে গেছে, আর একজন কয় হই হেডে কোন কথা হইলো, আমার তো 2 পৃষ্ঠা হয় না, আর একজন কয় আমার 2.5 পৃষ্ঠা হয় না, আর একজন কয় আমি 3 পৃষ্ঠায় যাইতে পারি নাই। সে কেমনে পুরা কোরআন শরীফ পড়ছে এটা তো মানা যায় না। এইবার সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, সমালোচনা কইরো না, তোমরা বন্ধ কইরা দাও। ও সাহাবীরা, যেই সাহাবী আমার দাঁড়াইছে রে, সে তো কোনো সাধারণ সাহাবী না, যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিছে। আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা, পৃথিবীর প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে আলী দাঁড়াইছে রে ভাই। আমার নবী কয়, আলী রে, কি তোমার খতম হয়েছে? কয় হুজুর হয়েছে। কয় একজন 2 পৃষ্ঠা পড়ছে, আর একজন 2.5 পৃষ্ঠা পড়ছে, আর তুমি পুরাটা কেমনে বললা? কয় হুজুর আপনি তো পুরা কর নাই। বলে কি করছে? আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব। আল্লাহ করবেন না বন্ধুরা রে আমার, এই আলী তো সাধারণ কোন আলী না, ভালো করে শুই না। পৃথিবীতে একটা
মানুষ কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে রে ভাই, আর সে ব্যতীত কেউই করে নাই, সেটা হলো হযরত আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পূর্বে দিনী দ্বিতীয় বক্তা সুন্দর আলোচনা করছেন মাওলানা আসাদুজ্জামান মেহেরপুরী সাহেব। বলছে খানাই কাবা নির্মাণের ঘটনা, পৃথিবীতে একটা মাত্র ঘর নির্মাণ হয়েছে রে ভাই, ছাদ ঢালাই হয়েছে, যেই ছাদের ভিতরে একটা রড দেওয়া হয় নাই, এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই, এক বস্তা বালি দেওয়া হয় নাই, এমন একটা ছাদে আমার আল্লাহ বানাইছে রে, যেই ছাদটা বানাইতে যাইয়া কোন রডের প্রয়োজন হয় নাই, সিমেন্ট দেওয়া হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই ঘর তওয়াফ করার সময় হযরত আলীর মা ফাতিমা ঘুরতেছে, এমন সময় পেটের ব্যথা জায়গা গেছে রে ভাই। এইবার যখন পেটের ব্যথা শুরু হয়ে যায়, ফাতিমা একটা ডাক মাইরা দিছে, আল্লাহ গো, আমার ডাইনে দেখি পুরুষ, বায়ে দেখি পুরুষ, সামনে দেখি পুরুষ, পিছনে দেখি পুরুষ, এই বিপদের সময় আল্লাহ আমারে কে বাঁচাইব? ও মালিক, আমি তোমার ঘর তওয়াফ করি আল্লাহ, আমি ধৈর্য ধারণ করলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পৃথিবীতে আমার আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা যখন ধৈর্য ধারণ করছে রে, আমার মাগুরা জেলাবাসীরা, আল্লাহ ওই মুহূর্তে পাই জিবরাইল, এইবারে খানাই কাবার দরজাটা খুইলা দে রে, কাবার দরজাটা খুইলা দে, আমার ফাতিমারে ভিতরে প্রবেশ করতে দে। এইবার ফাতিমা যখন ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করার পরেই ফাতিমারে একটা ফুটফুটে সন্তান আর আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়, যার নাম হলো হযরত আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, সানমের মত দেখারে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। জিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার কিছু মুরব্বীরা একজন আর একজনের কানে কানে কথা কইতেছে, হুজুর কি আলোচনা করে রে ফাতিমার, কি দ্বন্দ্ব লাগছে না ভিতরে? একটু একটু কল্পনা শুরু হয়ে গেছে। এই যে আমি তো বুঝতেছি কি একজন আর একজনের কানে কানে কয়, হুজুর কি ওয়াজ করে রে, এই হুজুর কি ওয়াজ করে? ফাতিমার ছেলের নাম বলে আলী। আমি বলছি তাই বলছি না কি? আপনারা কি পুরো আলোচনা শুনবেন? সমালোচনা করা যাবে আগে জানতে হবে, জানতে হবে, আগে জানতে হবে। এইবার বন্ধুরা রে আমার, কাবার ভিতরে যখন ফাতিমার একটা বাচ্চা হয়, এই বাচ্চাটা ভালো করে শুইনা নাও, আলী নাম রাখছে কিনা জানেননি? পৃথিবীর কোন মানুষ এই নাম রাখে নাই রে ভাই, ভালো কইরা শুইনা নাও। এই বাচ্চাটা খানাই কাবার ভিতরে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটার মুখে কোনো ভাষা নাই, এই বাচ্চাটা কান্নাকাটি করে না, এই বাচ্চাটা দুধ পান করে না, এই বাচ্চাটা মায়ের দিকে তাকায় না। আরে এমন একটা বাচ্চা আল্লাহ দিছে রে, মাগুরা জেলাবাসীরা, যেই বাচ্চাটা খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, অথচ কথা বলতে পারে না, কোনো কান্নাকাটি সাউন্ড করে না, খাবারও খায় না, চোখেও দেখে না, এই বাচ্চাটারে নিয়ে মা জননী বুকের ভিতরে আনজায়া মালিকরা একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, খানাই কাবার ভিতরে আমার বাচ্চা তুমি পাঠাইছো রে আল্লাহ, এই অপরাধে কি তুমি আমার বাচ্চাটারে অন্ধ বানাইবা? ফাতিমা কান্দার কয়, আল্লাহ, খানাই কাবার ভিতরে আমার বাচ্চার জন্ম হয়েছে, বিদায় কি মাওলা, ওকে কোনো ভাষা দিবা না, আমার বাচ্চাটা কান্নাকাটি করে না, আমার বাচ্চা কোনো শব্দও করে না, চোখও খোলে না, খাবার দিলে খাবারও খাই না, বুকের দুধ দিলেও খাই না। ও মালিক, এই বাচ্চাটার একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। কয়টা? জোরে কোন?
এক নম্বরে চোখে দেখে না, 2 নম্বরে খাবার খায় না, 3 নম্বরে কোনো কান্নাকাটি করে না। এমন বাচ্চা নিয়ে বিপদ আছে না নাই? জোরে কম। আরে এবার ফাতিমা কান্দার কয় ও মালিক, আমার জাদুটারে যদি অন্ধ বানাইয়া দাও, এই জাদুটা অন্ধ হয়ে রইলে আল্লাহ গো পৃথিবীর আলো বাতাস দেখতে পারবে না। আমি মা জননী সারা জীবন আমার জাদুরে দেখব, আর আমার জাদুকে আমার একটা দিনও দেখবে না, এটা তো হতে পারে না। আমি আমার জাদুরে দেখে আমার পুরা বুকটা ঠান্ডা করব, আর আমার জাদুকে আমার দেখে থাকতে পারবে। আমার জাদুটার বুকের ভিতর আগুন জ্বলবে, এই আগুন তো পৃথিবীর কোনো পানি দিয়ে নিভানো যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? পুরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল জারপু ও দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই ওরে বেদনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমাদের বাচ্চার যদি সমস্যা হয়, এই বাচ্চা নিয়ে বাবা দাদা দাদি নানি নানিরা সবাই পাগল হয়ে যায়, হাসপাতালে যায়। এইবার ফাতিমার বাচ্চার সমস্যা রে ভাই, ফাতিমা কোথায় যাবে? এইবার ফাতিমা বাচ্চার রোগের চিকিৎসা করার জন্য অন্য কোথাও যাই না, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রওনা দিয়েছে। আল্লাহু আকবার কর। এইবার ফাতিমা যখন শিশু বাচ্চারে নিয়ে রওনা দিয়েছে রে, মাগুরা জেলাবাসীরা, এইবার ফাতিমা কান্দে আর কয় ও মুহাম্মদ তাকায়া দেখো, আমার এত সুন্দর একটা জাদু, অথচ এই জাদুটা কান্নাকাটি করে না, এই জাদুটা খাবার খায় না, এই জাদুটার চোখটাও খোলে না। ও বাবা মুহাম্মদ, আমার জাদু যদি খাবার না খাই রে, এই জাদু তো বাঁচানো যাইব না। আমার জাদু যদি চোখে না দেখে, আমার জীবনেও তো দেখতে পারবে না। আমার জাদুটা যদি কান্নাকাটি না করে, কোনোদিন তাওয়াজ করবে না। আমার নবী কয় ফাতিমা রে, তোমার জাদুরে কি চিকিৎসা করতে চাও? বলে আমার জাদুর আমি রোগের চিকিৎসা করাইতে চাই। রোগ কয়টা? জোরে কোন? 3টা রোগের ভিতর আমার নবী কয় ফাতিমা রে, আমি একটারে চিকিৎসা করতে চাই, তুমি কোনটা করবা? এইবার ফাতিমা কয় ও মুহাম্মদ, সন্তান যদি চোখে না দেখে, অন্ধ হয়ে মানুষ বাঁচবে, অন্ধ হয়েও মানুষ চলাফেরা করে। সন্তান যদি কথা না বলতে পারে, বোবা হয়েও মানুষ বাঁচানো চায়, কিন্তু সন্তান যদি খাবার না খায় গো, এটা বাঁচানো যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তাহলে 3টা রোগের ভিতর সবচাইতে কঠিন রোগ কোনটা? হ্যাঁ, কি আলোচনাটা কি আপনারা শুনবেন ভাই? সবাই রাজি? একসাথে বলেন, সবাই রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকে কোরআনের আলোচনা চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, কোরআন নিয়ে আমি কথা বলতেছি। তার আগ মুহূর্তে আমাদের এই আলোচনাটা এরকম প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আর কিছু না হলেও তো এই মাহফিলের উসিলায় আপনারা কেমন খুশি হয়েছে আমি জানি না, আপনারা কেমন খুশি হয়েছেন তা আমি জানি না, কিন্তু আজকের এই মাহফিলের কারণে এলাকার যত কবরবাসী আছে সবাই খুশি। কথা কোন ঠিক কিনা?
তা আমাদের ভিতরে তো অনেকের মা নাই, অনেকের বাপ নাই, কারো দাদা নাই, কেউ না কেউ কবরে গেছে। আবার আপনারা ভাইবেন না যে হুজুর মনে হয় টাকা চায়া টাকা তুলে মনে হয় বিদায় নিব। না, আমি ওরকম ছিলেন, আমি মুসাফির। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আলোচনাটা আপনাদের মাঝে করতে চাই। এর আগে আমি চাই যে আপনারা একটু এই মাহফিলের জন্য সহযোগিতা করবেন। আমি মুসাফির, আমার এই হাত দিয়া, আমার এই হাতে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা, শুধু বাংলাদেশে না বাহিরেও, আমি কতগুলো মসজিদ মাদ্রাসা আমি গড়াইছি টাকা কালেকশন করে। আল্লাহ যদি কয় যে এই তুই এই হিসাবটা দিয়ে জান্নাতে যা, সত্যি ভাই এই হিসাবটাও আমি দিতে পারবো না। তা আমি চাই আজকের মাহফিলটাকে আপনারা সাজানোর জন্য সবাই সমর্থন করবেন, সবাই যে যা পারেন। আমি মুসাফিরের কাছে দিবেন। আপনারা এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর কোরআনের আলোচনা চলতেছে, আমরা কোরআন পড়তে পারি না, আজকে আপনি বলছেন কোরআন শিখাইবেন, আর আমি সত্যি সত্যি আপনাদের কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলা আমিন। এবার খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী ছিল হজরতে আলী, যেরকম কথা ঠিক কিনা? আর এই যে আমি আলোচনা করতেছি, এই ফাতিমা কিন্তু এই ফাতিমা না। অনেকের ভিতর কিন্তু এটা দ্বন্দ্ব রাখতে পারে যে কে রে ফাতিমার ছেলের নাম করতেছে হজরত আলী, কিন্তু এই ফাতিমা হলো আসাদ বিনতে ফাতিমা। এটা লোক এই ফাতিমা না, ভালো করে শুনে নেন। ফাতিমা দুইটা, একটা হলো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, আর এটা হলো যে ফাতিমার দৃষ্টান্ত আমি আলোচনা করতেছি, এটা হলো আলীর মায়ের নামও ছিল ফাতিমা। যেরকম সুবহানাল্লাহ। ইতিহাস না জানলে কিন্তু ভেজাল লাগবে, যেরকম কথা ঠিক কিনা আগে জানতে হবে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এবার ফাতিমা কয় ও মুহাম্মদ রে, আমার জাদুর একটা নাই, দুইটা নাই, তিনটা সমস্যা রে। তিনটার ভিতরে একটা সমস্যা সবচাইতে বড় সমস্যা। ও মুহাম্মদ, সন্তান যদি অন্ধ থাকে তবুও বাজবে রে, যদি কথা না বলে বোকা হয়ে বাজবে, কিন্তু খাইতে না পারলে বাঁচানো যাবে না। আমার সন্তানকে খাওয়াইতে হইব, এই চিকিৎসায় আমি আগে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী একটা মুস্কি হাসি মারছে রে, মাগুরা জেলাবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী আলীরে কোলের ভিতরে নিয়ে, আরে ভাই আমার নবী এরকম ভাবে সামনে আনছায়া ধরছেন। এইবার আলীর ঠোঁটের উপরে আমার নবী যখন ঠোঁট লাগাইয়া দিছে রে, মাগুরা জেলাবাসীরা, আলীর মুখের সামনে আমার নবী যখন জিহ্বাটা বাইরে করছে গো, আলীর সাথে সাথে আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া সো সো করে টানা শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। আলী যখন আমার নবীর জিহ্বা মুবারক পাইছে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভাইরা আমার কিতাবের ভিতর আছে আলীর পৃথিবীতে সর্বপ্রথম খাবার ছিল রে ভাই আমার নবীর লালা মুবারক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, যখন আলী এরকম চো চো করে জিভের টাইনা আমার নবীর জিভের রসগুলো লালাগুলো চারটে খায়া পালাইছে রে ভাই। এইবার ফাতিমা একটা হাসি মাইরা দিয়েছে। ফাতিমা এইবার নবীর দিকে তাকায় কয়, ও মুহাম্মদ, তোমার কাছে আরেকটা কথা বলতে চাইয়া। ও মুহাম্মদ, যেই ডাক্তারে একটা রোগের চিকিৎসা করতে পারে রে, সে তো দুইটাও পারবে। আল্লাহ আকবার না। ও মুহাম্মদ, তুমি একটা রোগের চিকিৎসা করছো গো, তুমি তো দুইটাও পারার কথা। আল্লাহু আকবার কম। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ফাতিমা রে, তুমি তো বলেছিলে একটা রোগের চিকিৎসা করবা। বলে আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু যে একটা পারে সে তো দুইটাও পারার কথা। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, ফাতিমা রে,
2 নম্বর রোগের চিকিৎসা করবা, 3 নম্বর কিন্তু বলতে পারবা না। ফাতিমা কয় ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। 2 নম্বর রোগের চিকিৎসা করাতে চাই। বলে কোনটা? বলে মুহাম্মদ, আমি সারা জীবন আমার জাদুরে আমি ডাকবো, আর আমার জাদুকে আমারে কোনোদিন একটা ডাক মারবে না। আমার জাদু যদি আমারে মা কয়া ডাক দেয় রে, আমার এই পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কেউ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার বাবেতে আপন ও বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কেউ নাই জগতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা বলতেছে যে একটা রোগের চিকিৎসা করতে পারে সে 2টাও করে। তবে আমি তোমার কাছে বলতে চাই, আমি সারা জীবন আমার জাদুরে আমি নয়ন বইরা দেখব। ও মুহাম্মদ, আমার জাদু কি আমারে দেখবে না? আমার জাদু কি আমারে দেখবে না? আমি সারা জীবন জাদুরে দেখবো, আর আমার জাদু একবারও দেখতে পারবে না, এটা তো হতে পারে না। ও মুহাম্মদ, আমার জাদু যদি অন্ধ থাকে রে, এই জাদুটা চোখে না দেখলে রাস্তায় চলবো কেমনে, বাজারে যাইবো কেমনে, চলাফেরা করবো কেমনে, ভাঙ্গায় একটা তালি নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমার জাদু যদি চোখে না দেখে রে মুহাম্মদ, এই জাদু তো জীবনে আমি মায়ের দেখতে পারবে না। এইবার আমার নবী তার মুখের ভিতর দিকে একটু লালা মোবারক বাইর করেছে রে। মাগুরা জেলাবাসীরা, আমার নবীর মুখের লালা বাইর কইরা রে ভাই, আলীর চোখের উপরে যখন মালিশ কইরা দিছে গো, আলী আমার নবীর দিকে মায়াবী দৃষ্টি দিয়ে তাকাইছে। আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ফাতিমা দেখে আমার জাদু যখন টানা টানা চোখ নিয়ে তাকাইছে রে, এই দৃশ্য দেখে ফাতিমা কয়ে মুহাম্মদ, যেই ডাক্তার 2টা রোগের চিকিৎসা করে রে, ওই ডাক্তারের মালিক তো 3টা রোগের চিকিৎসাও করতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ফাতিমা রে, 2টা রোগের চিকিৎসা করতে চাইছো? ফাতিমা কয় ও মুহাম্মদ, যে 2টা করছে সে তো 3টাও পারবে। আমি সারা জীবন আমার জাদুরে ডাকবো, আর আমার জাদু কি আমারে মা বইলা ডাকবে না? আমি মা জননী কি কোনোদিন মা ডাকে শুনবো না? ও মুহাম্মদ, 3 নম্বর রোগের চিকিৎসাটাও তোমার করতে হইব। আমার নবী এইবার মুখে
চোখের একটু লালা বাইরে কইরা গো আলীর টোটের উপরে যখন মালিশ কইরা দিছে গো আলীর সাথে সাথে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আলী যখন ডাকু মাইরা দিছে আমার নবী তাকায়া দেখে আলী আমার নবীরে সালাম দেয়, আমার নবীরে সালাম দিছে, আমার নবীর দিকে তাকায় আলী বুঝাই নবী গো আমি কেন খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ কইরাই আমি চোখ খুলি নাই, কারণ হইল পৃথিবীটা দেখার আগে আমি আলী সার্বপ্রথম আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কোন খাবার খাই নাই, আমার মায়ের বুকের দুধ পর্যন্ত আমি খাই নাই, কারণ হইল গো নবী এই পৃথিবীতে সর্বপ্রথম আপনি নবীর মুখের লালা মোবারক আমি আলী আগে খাইতে চাইছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মিলে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী মিলা আপন বলতে কেউ নাই জগতে। আরে প্রেমের খেলা চলে এই দৃশ্য আমার আল্লাহ দেখা কয় জিবরাইল রে ও জিবরাইল তাকায়া দেখ, তাকায়া দেখে রে জিবরাইল ফাতিমার সন্তান আমার নবীর কাছে আইসা একটা নয় দুইটা নয় তিনটা রোগের চিকিৎসা নিছে। ও জিবরাইল এই মুহূর্তে সন্তানের নাম আমি আল্লাহ আগে রাইখা দেব রে, যাই আমার নবীর জানায়া দে এই সন্তানের নাম আমি আল্লাহ সিলেক্ট করলাম হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী নাম আমার আল্লাহ রাইখে আমার নবীরে জানায়, আমার নবী কই ফাতিমা রে তোমার সন্তানের নাম হযরতে আলী। ফাতিমা এইবার খুশি হইয়া সন্তানটাকে বাড়িতে নিয়ে যায়। এই সন্তানটার দাম আছে না নাই? আমার নবী যখন পয়লা দিয়েছে তোমার সন্তানের নাম রাইখা দিবা আলী, আলীরে নিয়ে বাড়িতে যাইয়া ফাতিমা ঘরের মেঝেতে শুয়াইয়া রে পাগায়ে কূপের ভিতর থেকে পানি তুলতে যাই মস্কের ভিতরে, কূপের ভিতরে যখন দড়ি ছাইরা দিয়েছে গো গ্রামবাসীরাও সিরিয়াল ধরছে পানি নেওয়ার জন্য। আরে আগেটা মহিলা আইসা খবর দেয় ফাতিমা রে ও ফাতিমা তুমি পানি তুইলা কি করবা? বলে পানি তুইলা আমার কাজ আছে। বলে তোমার সমস্ত কাজ বন্ধ কইরা দাও, তোমার সন্তান বুঝি বাজবে না? করে কেন বাজবে না? বলে তুমি যেই জায়গায় সন্তান রাইখা দিছাও রে ফাতিমা ওই জায়গাটাই বিশাল বড় একটা সাপ তোমার সন্তানের চারপাশ দিয়ে ঘুরতে ভাই একটা দৌড় মারছে রে ভাই। এ মাগুরা জেলাবাসীরা রে ফাতিমা দৌড়াইয়া বাড়িতে যাইয়া দেখে রে ভাই ছোট্ট বাচ্চার চারপাশে বিশাল বড় একটা সাপ দেখা যায়। এই দৃশ্য দেখে ফাতিমা কান্দে আর কয় ও আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতরাতিন মারজি'ল বাসরা কাররাতাইনি আও করিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। কান্দার কয় আসমানের মালিক আমার সন্তানটাকে আমার বুকে দিকে তুমি ছিনাইয়া নিবা। তুমি আল্লাহ যদি সন্তান নিয়ে যাইবা গো কেন আমি মায়ের কলিজাটাই সন্তান বাড়াইলা? আল্লাহ তুমি যেহেতু আমার সন্তানটা নিয়ে আমার বুক খালি করবা গো কেন তিনটা রোগের চিকিৎসা দিলা? ও মালিক আমার সন্তান তুমি নিবা
সন্তানটার প্রতি আমার এত মায়া লাগাইলা, কেনই বা আমার বুকটা ভইরা দিলা, কেনই বা খালি করবা, তোমার বিচার বুঝে আসে না। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহ আকবার। ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে মাগুরার জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহ আকবার কর। কি ভাই আপনারা কি রাগ করতেছেন? রাত তো অনেক রাত হয়ে গেছে। এখান থেকে আবার আমার সিলেট যাওয়া লাগবে, মৌলভী হাজার, অনেক রাত হয়ে গেছে। না ঘরের ভিতরে যে হুজুর বলে দিছে 12টার দিকে রওনা দিলে ভালো হবে। আরেকটু চলো, 12টা পর্যন্ত চলো, হুজুর 12টা পর্যন্ত চলো। আবার তো মোনাজাত আছে, অনেক সময় লাগবে। চলবে তা বলবেন না আপনারা? 12টা পর্যন্ত চলো। না আমি যে আলোচনা করতেছি, আপনাদেরকে যে আলোচনাটা দিচ্ছি, এই আলোচনাটা কমসে কম 3 রাত লাগবে, কমসে কম 3 রাত লাগবে, তাহলে সেই আলোচনাটা আপনারা বুঝবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। না ভাই বুঝতেইছেন তো কত কষ্ট, কত পরিশ্রম, ঠিক মতো খাওয়া নাই, গোসল নেই, অনেক পরিশ্রম। এই দেখেন আমি আপনাদের মাঝে কথা বলতে, আপনারা একটু আমার চোখের দিক তাকায় দেখেন, দেখেন চোখের কি অবস্থা, ঘুম নাই। আল্লাহ আকবার কোন। যাই হোক, যেহেতু আপনারা যাচ্ছেন আমি আর একটু সময় আগাই। যেহেতু সাপ, বিশাল বড় একটা সাপ সন্তানদের যখন চারপাশ দিয়ে বন্দি করছে, মা দেখলে ভয় লাগবে না? অবশ্যই লাগবে। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা ঘরের দরজার সামনে দাঁড়ায় দেখে গো, আমি সন্তানটাকে যেই জায়গায় শুয়াইয়া রাখছি ওই জায়গায় চারপাশে বিশাল বড় একটা সাপ। আরে আলী রে চারপাশ দিয়া বেরি দিয়া রে ভাই, মুখের উপরে এরকম ভাবে ফানা তুইলা রয়েছে গো। এই দৃশ্য দেখে মা জননীর কলিজাটা পাগ পাগ হয়ে যায়। মায়ে একটা চিৎকার দিয়া কয়, কোথায় গ্রামবাসীরা, ও কোথায় রইলা পাড়া প্রতিবেশীরা, তাড়াতাড়ি আইসো। ও আমার গ্রামবাসী, ও পাড়া প্রতিবেশীরা, তাড়াতাড়ি চলে আসো, তাকায় দেখো আমার জাদু বুঝি আর বাজবে না। আরে গ্রামের মুরব্বীরা আইছে রে, মাগুরা জেলাবাসীরা, যুবকেরা আইছে, কুচিকাছারা আইছে, পুরুষে মহিলা সবাই চারপাশ দিয়ে দেখতেছে ব্যাপার কি, এত বড় সাপ কেন এই ঘরের ভিতরে কেমনে আসলো। এইবারে মুরব্বীরা একজন আর একজনের কাছে বলে, তাড়াতাড়ি নিয়ে আসে একটা ছুরি। আর একজন বলে, না না ছুরি দিয়ে মারা যাবে না, বড় একটা তীর নিয়ে আসো। বড় একটা বন্ডম তীর নিয়ে আসা হয়। এক মুরব্বী কয়, এই তীর দিয়ে
দিয়া যদি সাপরে মারতে হয় রে, এই সাপের গায়ে তীর লাগলে সাপ যদি মারা না যায় রে, এই বাচ্চাটারে কামড় দিব, বাচ্চাটা বুঝি বাজবে না। একজন আর একজনের কাছে এক একটা পরামর্শ করে রে ভাই। এইবার কেউই মারতে সাহস পাই না। ফাতিমা কান্দার কয় মালিক গো, কেনই বা তুমি জাদু দিলা আমার, কেনই ভাই আমি মায়ের বুকটা তুমি খালি করতে চাও? তোমার নীলা খেলা তো বুঝি না। এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে মাগুরা জেলাবাসীরা। এইবার কেউই যখন মারতে সাহস পায় না, ফাতিমা তাকায়া দেখে গো কেউই সাহস পায় না, কেউই মারতে চায় না। এক দরজা ফাতিমা নবীর দরবারে কান্দার কয়, ও মুহাম্মদ, যেই সন্তানটার তুমি চিকিৎসা করছো গো, 3টা রোগের চিকিৎসা কইরা ভালো কইরা দিয়ে যাও, অথচ ওই সন্তান তো আবার মৃত্যু শয্যায় পইরা গেছে, আমার সন্তান বুঝি বাজবে না। ও মুহাম্মদ, তুমি কেমন চিকিৎসা করলা বুঝে আসে না, আমার সন্তানকে তো বাঁচানো চাই না, কারণটা কি? আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার সন্তানের হিফাজতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, ফাতিমা রে, তোর সন্তান রে সাপে কাটতে পারবে না, তোর সন্তান রে সাপে হত্যা করতে পারবে না। এইবার ফাতিমা এই ঘটনা শুনে একটা দড়ি মারছে রে। এইবার গ্রামবাসীর সামনে তারা কয়, ও আমার গ্রামবাসীরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার নেতারা, ভালো করে শুইনা নাও, আমার জাদুটারে এত বড় সাপ বন্দি করছে গো, এই সাপরে তোমরা মারতে সাহস পাও না, তোমাদের কারো মারতে হইব না, কারণ আমার সন্তানটা কোনো সাধারণ সন্তান না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা জননী যখন এই কথা বলেছে, আমার সন্তান কোন সাধারণ সন্তান না, সঙ্গে সঙ্গে আলীর ভিতরে আমার আল্লাহ এমন শক্তি দিছে গো, বাম হাত দিয়ে সাপের কাল্লাটা টাস করে দইয়া ফালাইছে। আল্লাহু আকবার কর। ছোট্ট বাচ্চা যখন সাপের কাল্লা ধরছে রে ভাই, সাপের কাল্লা দইরা রে ভাই, এরকম ভাবে মাটির ভিতরে শুধু আশ্রাইতেছে। এই দৃশ্য দেখা গ্রামবাসীরা কয়, কারণটা কি? এত শক্তি জীবনে কারো আমরা দেখি নাই। আমরা গ্রামবাসী মিলে সাপটারে মারতে সাহস পাই নাই, অথচ এই ছোট্ট বাচ্চা কেমনে এই সাপরে আশ্রয়? কারণটা কি? এটার একটা কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যাই হোক, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি যতটুকু আলোচনা করছি আলহামদুলিল্লাহ এই টাকা রইল। বিশেষ করে আমি যে আমলটার কথা বলছিলাম ভাই, আমলটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আমলটা হলো মানুষ, অনেক সময় গেছে, সবাই রাজি আছেন? তাহলে একটু জিকির করেন তো, আর একটু ফাঁকা থাকলে একটু পূরণ করে দেখি, একটু জিকির করেন না। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি দেন, পানি দেন, মানে পানির চা চা খান আরো জোরে, লা ইলাহা। আরে ভাই একটু পানি আনান, নইলে একটু চাটা যে কোনো একটা কিছু দেন, একটা বিড়ি দেন। মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। আমার ঘুম লাগছে, ঘুম ভাঙাইতে হবে। মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা। প্রেমের বিষে ধরছে গো যারে, এই ধরছে, এই জন্য এখন আলোচনা ছাড়তে দিচ্ছে না। আমার ঘুমে আমি বাঁচি না, অথচ আপনারা আমার ছাড়তেছেন না। এটা কোরআনের প্রেম। জোরে কোন কথা ঠিক কিনা? প্রেমের বিষে ধরছে গো
যারে কি করবে যাই তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া আরে মজুন গাছে মায়া তাল হইয়ার বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো নবীর প্রেম যার হৃদয়ে ভরা কার প্রেম নবীর প্রেম যার হৃদয়ে ভরা তার প্রেমে কি সাম আই গো মারার বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করব ঠিক আছে। দেখেন আপনারা আমার মাহফিল যতটুকু সময় শুনতেছেন আমার একটা চা দিছেন এমনিতে চোখে ঘুম এক কাপ চাও পাই নাই এক গ্লাস পানিও পাই নাই একটা বিড়ি দিলে তাও তো কথা বলতাম তাও নাই আর কত জ্বালাইবা মোরে গো আর কত পুরাইবা মোরে গো মদিনা ও মদিনা মদিনার গোলামি আয় দে নবীজি মোরে মদিনার দি এই সারামাই দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারা আমায় দে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বাচ্চার হাতে কি সাপ এত ছোট্ট একটা বাচ্চার ভিতর এত শক্তি দিছে কে আল্লাহ আর একটু জোরে কোন আল্লাহ এই খেলা খেলাইতেছে কে আল্লাহ আর একটু জোরে কোন এই খেলা খেলে কে এইবার ফাতিমা তাকায়া দেখে গো ছোট্ট বাচ্চা অথচ সাপের কাল্লা ধরছে গ্রামবাসী তাকায়া দেখে মুরব্বীরা কই ফাতিমা রে জীবনে কোনোদিন এমন ঘটনা দেখি নাই রে ছোট্ট বাচ্চা এত বড় সাপ ধরছে আমরা মুরব্বীরা সাপটাকে মারতে সাহস পাই না যুবকেরা মারতে সাহস পাই না এই সাপরে গ্রামবাসী মারতে সাহস পাই না রে অথচ এই সাপটাকে ছোট্ট বাচ্চা ধরলো কেমনে বুঝে আসে না এইবার ফাতিমা কই গ্রামবাসীরা তাকায়া দেখো আমার জাদুটা কেমনে ধরছে রে আমার জাদুটার ভিতরে এত শক্তি কেমনে আইলো এইবারে সাপটারে দইরা আশ্রাইতে আশ্রাইতে যখন মাইরা বালাইছে রে ভাই এই দৃশ্য দেখা ফাতিমা কয় এই জগৎবাসীরা রে ও
জগৎবাসীরা তাকায়া দেখো, যেই সাপটারে তোমরা কেউই মাইরা সাহস পাও নাই, সেই সাপরে আমার ছোট্ট বাচ্চা দইরা মাইরা পালাইছে রে। ও জগৎবাসীরা, এই মুহূর্তে আমার জাদুর একটা নাম, আমি মা একটা নাম রাখতে চাই। আমার জাদুর নাম আমি রাখি নাই, মুহাম্মদ আমার জাদুর নাম রাখে দিছে আমি। আর আমি মা জননী আজকের মজলিসে, ও গ্রামবাসীরা, আমি মা জননী আমার সন্তানের একটা নাম রাখতে চাই। এইবার ফাতিমা নাম রাখলেন হায়দারি। আল্লাহু আকবার। হায়দারি শব্দের অর্থ শক্তিশালী। আল্লাহু আকবার। মা জননী যখন নাম রাখছে রে, মাগুরা জেলাবাসীরা, গ্রামবাসী তাকা দেখে এই ছোট্ট বাচ্চার ভিতরে এত শক্তি আল্লাহ দিছে গো। এই ছোট্ট বাচ্চার বিশাল বড় সাপটাকে মারার পরে একটা মাত্র স্পিটকে মারছে রে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 40 হাত দূরে যায় পড়ছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, ভালো করে শুনে নাও, এই ফাতিমা হলো হযরতে আলীর মা জননী ফাতিমা, আসাদ বিনতে ফাতিমা। ভালো করে শুনতে হইব, এই ফাতিমার স্বামী কিন্তু বাজানে রে, ভালো করে শুনে নেবে। এমন একজন ছিল, ইতিহাসটা টান দিলে অনেক সময় লাগবে, মূল আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই। আর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হয় কোরআন শরীফটা যখন খতম করা হয়। এই আলীর কথাই তো বলতেছিলাম নাকি? আলী যখন দাঁড়াইছে, কোরআন শরীফ খতম হয়ে গেছে। এইবার আমার নবী কয়, আলী রে কেমনে পড়লা? আলী কয়, আমার নবী পড়ছে যেমনে আমি আলীও পড়ছি তেমনে গো। আমার নবী কয়, কেমনে পড়লা? আলী কয়, হুজুর আলী ইখলাস সুলুসুল কোরআন সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে গো, আলী ইখলাস সুলুসুল কোরআন, তার আমলনামায় পুরো 30 পারার কোরআনের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় দেওয়া হয়। ও মায়ার নবী গো, আমি আলী একবার নয়, 2 বার নয়, 3 বার পড়েছি। আমার নবী মারছে একটা হাসি। আল্লাহ কয়, জিবরাইল তাকায়া দেখো এই মজলিসের ভিতরে কি ঘটনা ঘটে গেছে। আমার আলী সূরা ইখলাস 3 বার পড়ছে রে। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও, আলীর এই পড়া আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে। আমি আল্লাহ তার আমল নামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার সব পাইছে? পুরো কোরআন শরীফের সব। এবার এই সবটা আপনারা শেখার দরকার আছে নাই? আলী যদি পয়রা সব দিতে পারে, আমরা নিতে পারবো কি পারবো না? জোরে কোন পারবো কি পারবো না? সব নবীদের বেলায় মুজিজা দেওয়া হয়েছে। মুসা নবীর মুজিজা দেওয়া হয়েছিল হাতের লাঠি দিয়ে গাছের পাতা পারতো। আবার জাদুকররা যখন জাদুর সাপ ছাড়িয়ে দিছে, মুসা নবীর আল্লাহ কয়, ইজরিবি আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে জমিনের উপর বাড়ি দিয়ে ছাড়িয়ে দাও। হাতের লাঠি বাড়ি দিয়ে যখন ছাড়িয়ে দিছে, বিশাল বড় একটা সাপ হয়েছে, তাদের সমস্ত জাদুর সাপরে একাই খাইয়া ফেলাইছে।
মুসা নবীর আল্লাহ কয় এবার সাপ ধরো। মুসা কয় আল্লাহ সাপ ধরতে তো আমার ভয় করে। কয় না, তুমি সাপ ধরবা, ওই সাপ তোমার হাতের লাঠি হয়ে যাবে। এই কোরআনুল কারিমের মধ্যে একটা নয় দুইটা নয়, মুসা নবীর 9টা মুজিজার কথা উল্লেখ আছে। 9টা মুসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। ঈসা নবীর মুজিজা হয়েছিল মরা মানুষ তাজা করে। ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। কিন্তু আমার আপনার নবীর যেই মুজিজাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা মুজিজা এখন পর্যন্ত রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবীরা রে তাকায়া দেখো, এই জন্য তো আমি নবী বলেছি আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কইল সামিরা রে আজকের মজলিসে আমার মেয়ে খাতুরে জান্নাত মা ফাতিমারে বিয়ে দিতে চাইয়া, এই মজলিসের ভিতরে আমি বিয়ে দিতে চাইয়া, এইবার বিয়ে দিব রে কার সাথে দিব জানো রে? যেই ব্যক্তিটা আজকের মজলিসের ভিতরে ফার্স্ট হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশাল বড় একটা কাহিনী রে ভাই। আলী কয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী খাওয়াইলে আমি খাই, আপনি নবী ঘুমাইতে দিলে আমি ঘুমাই। ও মায়ার নবী গো, আজকের মজলিসে আপনি যদি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দেন, আমি আলী বিয়া করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে যায় কয় ফাতিমা রে, আমার হযরত আলী শুধু আলী না, যে হলে শিরকে দয়ালি। ও ফাতিমা, আমার আলী তোমারে বিয়ে করতে চায়। এই আলী শুধু আলী নয়, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজায় আমার আলী। সেই আলী তোমারে বিয়ে করতে চায়, তুমি রাজি আছো নি? মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আমার নবী যখন ফাতিমার কাছে অনুমতি চায়, ফাতিমা কয় আব্বা গো, মদিনার বড় বড় সম্পদশালীরা আমার বিয়ে করতে চাইছে রে আব্বা। ইয়াসরিব থেকে মানুষ আইছে, মক্কা নগরীর থেকে মানুষ আইছে, দামেস্কে থেকে আইছে, কত প্রস্তাব আইছে। ও বাবা গো, কোন প্রস্তাবে তুমি রাজি হও নাই, কোন ছেলের ব্যাপারে তুমি রাজি হও নাই। ও বাবা, একটা নয় দুইটা নয়, শত শত উট তোমারে হাদিয়া দিতে চাইছে আমার বিয়ে করার জন্য। তুমি কারো ব্যাপারে কোনো প্রশংসা করো নাই, আজকে আলীর ব্যাপারে তুমি এত প্রশংসা করো আব্বা গো। আমি বুঝা পালাইছি আমার ইয়াতিম বাবা আলীরে চয়েস করছে। আল্লাহু আকবার। ফাতিমা কয় আব্বা গো, তুমি যেহেতু তারে চয়েস করছো, আমি ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, পারবিনি বিয়ের জন্য আজকে আঞ্জাম সাজাইতে হইব। যাও তাড়াতাড়ি যাও, তোমার পোশাক অথবা তোমার তরবারটা বিক্রি কইরা আজকের ময়দানে তুমি দেনে বহরে টাকা নিয়ে আসবা। এইবার আলী খুশি হইয়া মারছে একটা দৌড় বাজারে। আরে আলী যখন বাজারে যায়, ওসমান জিন্নুরাইন ডাক মারছে, ও আলী কোথায় যাও? আলী কয় আমি কোথায় যাই জানো দি, ফাতিমার সাথে আমার বিয়ের কথায় আঞ্জাম শুরু হয়ে গেছে, আমি এই পোশাকটা বিক্রি করব, এই ঢালটা বিক্রি করতে চাই। ওসমান জিন্নুরাইন কয় আলী রে, তোর কপাল ভালো, তোর কপাল খুইলা গেছে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, যিনি হলেন মহিলাদের সর্দার, জান্নাতের মহিলাদের
শুধুমাত্র মুসলমানদের না রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই পৃথিবী সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মহিলাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু মানুষদের জন্য নয়, জিনদের ভিতরে যে মহিলা আছে রে তাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমা। এইবার ওসমান জিন নুরাইনি কয় ভাই রে ভাই, ও ভাই তোমার ডালডায় আমি কিনতে চাই। বলে এত টাকা? ভাই দিলাম তোমার এত টাকা। এইবার ডালডা কিনিয়া ওসমান জিন নুরাইনি কয় ভাই এই ডালডায় আমি তোমারে আবার দিয়ে দিলাম। কি কয়, নিজে কিনলো আবার আমাকে কয় দিয়ে দিল, এটা কি হবো? ওসমান জিন নুরাইনি কয় ভাই রে ভাই, ও ভাই তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া করবা, এই বিয়ার জন্য আমি ডালডা তোমারে গিফট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে বইলা যাই রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আমার নবী বললেন তোমার দিল মোহর বাবদে এইটা বাজেট করা হয়েছে, তুমি রাজি আছো নি? ফাতিমা কয় আব্বা গো এই দিল মোহরে আমি রাজি না, আলীরে আমি পছন্দ করেছি কিন্তু এটাই আমি রাজি না। আমার নবী কয় ফাতিমা রে তুমি কি আলীরে চয়েস করো নাই, কেন তুমি তেল মোহরে রাজি হও না? ফাতিমা কয় আব্বা জান তুমি যেটা দিছো রে আব্বা এটাতে আমি রাজি না, কিন্তু স্বামী হিসাবে তারে পছন্দ করছি, দিল মোহরে এটা চলবে না। এ আমার মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এবার আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে খাতুনে জান্নাত মা ফাতিমার দিল মোহর কি প্রয়োজন। এই দুনিয়ার সমান যদি তার সম্পদ দেওয়া হয়, এই দুনিয়াটা বিক্রি করলে যতটা সম্পদ হইব এই পরিমাণ দিলে সে তার রাজি হবে কিনা? এইবার আমার নবী কয় ফাতিমা তুমি রাজি কিনা? বলেন না আব্বা এটাতেও আমি রাজি না। এইবার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে 8টা জান্নাতের দরজা আমি ফাতিমার জন্য খুইলা দেব রে, এইটাই আমি তার দিল মোহর জন্য ধার্য করব। ফাতিমা সেটাও রাজি না। লম্বা একটা আলোচনা, মূল কথাগুলো আমি আপনাদের মাঝে দিয়ে যাই বন্ধুরা রে। আলীর সাথে বিয়া যখন হয়, আরে গরিবের সন্তান ভালো করে শুইনা নেবা। আলী কই ফাতিমা রে তোমার বাপ যদি আমারে খাওয়ায় আমি খাইতে পারি, আমার মতো গরিব বলা তোমার বিয়া করার মতো কিছুই না, আমি তোমারে পাইছি। এইবার মধুর আলোচনা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা বলে আমার ঘরের ভিতর টাকা পয়সার অভাব, আমার ঘরের ভিতর খাবারের অভাব, কিন্তু এই ঘরের ভিতর মুহাব্বতের কোনো অভাব ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরের ভিতর খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খালি অশান্তি আর অশান্তি। কথা বল। কিছু আজাদ কুজাত মহিলারা বাড়ির ভিতরে আইসে কি যে একটা শুরু করছে তা না বানা, সারাটা দিন রাত 24 ঘন্টা শুধু সিরিয়াল আর সিরিয়াল। আছে না নাই? এই মহিলারা সারাটা দিন টিভি দেখে আর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আছে না নাই? এই ফাতিমার ঘরে টিভি ছিল না, ফাতিমার ঘরে ডিশের লাইন ছিল না, এই জন্য অভাব ছিল, খাবারের অভাব ছিল, বস্ত্রের অভাব ছিল, কিন্তু ফাতিমার ঘরে কোনো মুহাব্বতের অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। এখন মহিলাদের ভিতর সব কিছু আছে কিন্তু সংসারে শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? যেই ঘরের ভিতর নামাজ নাই, যেই ঘরের ভিতর নামাজ নাই, যেই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি থাকতে জোরে কর পারে না। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আলী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়াইতু লাহু আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আলী ওয়া কাম ইয়াদারু শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে, সাহাবীরা রে
দিনের ভিতর যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার দেহে কি ময়লা থাকবে? বলে হুজুর তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কয় সাহাবীরা রে আরো আই তোমরা আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আলিফা কানিদারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। সেই ব্যক্তিরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়। আমার নবী যখন মসজিদে পা পা করে হাইটা যায় রে, এইবার ফাতিমা আর আলী মধুর আলাপ করতে যায়। দেখো রে কি হইছে। আমার রহমাতাল লিল নবী আলামিন নবী হাইটা যায়, তার সামনে হযরত ওসমান জিন্নুরাইন কি যেন গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গোনাগুনি করে। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী তাকায়া দেখেন আমার রহমাতাল লিল আলামিন আমার ইয়াতিম বাবা এটা যাই মসজিদে দেব। আর ওসমান জিন্নুরাইন কি করে? এইবার আলী কয় তা তো জানি না। ফাতিমা কয় স্বামী গো, আমার মনের ভিতর কেমন যেন আনসান করে, একটু যায়া দেখেন না কি হয়েছে। ওসমান জিন্নুরাইনের কাছে যাই আলী জিগায় ও ভাই কি হয়েছে? এইবার ওসমান জিন্নুরাইন কথা কয় না, কয় 36 32 33 এরকম গুনতেই থাকে রে ভাই। এরকম ভাবে যখন গুনতেছে ওসমান জিন্নুরাইন আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করে, ওসমান জিন্নুরাইন কয় আলী রে আমি কি করছি জানোস নি? বলে কি করছো? বলে আমার নবী এই মুহূর্তে মসজিদে যায় নামাজে রে, আমার নবী কদম ফালাইছে যত, আজকে আমি মানুষ আসাদ করব তত। আমার নবী কদম পালাইছে যত, আমি ওসমান জিন্নুরাইন মানুষকে পেট ভরে খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আজকে আমি খেজুর দান করব তত। এই কথা শুই নাই আলী যাইয়া ফাতিমারে কসে কয়ে ফাতিমারে রহমাতাল লিল আলামিন নবী কদম পালাইছে যত, ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবে তত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ফাতিমা কয়ে স্বামী গো, ওসমান জিন্নুরাইনের এত সম্পদ, এত দান করে, এত খাওয়ায়, আমরা কি কিছুই খাওয়াবো না? আমিও খাওয়াইতে চাই। আলী খাই বিবি রে এমন কথা বইল না। আজ 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয়, কোন কোন রাতে আছে 6 দিন, কোন কোন রাতে আছে 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। 2 জনের পেটে খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই। আলী কই ফাতিমা রে আমার ঘরের ভিতরে খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই, আর তুমি মানুষ খাওয়াইতে চাও, এটা কি সম্ভব? ফাতিমা কই স্বামী গো, ও স্বামী গো, আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, আমার পেটেও খাবার নাই, তবে আজকে আমি মানুষ খাওয়াইতে চাই। ওসমান জিন্নুরাইনের মতো আমি সারা পৃথিবীর মানুষকে খাওয়াইতে চাই না, আমি একটা মানুষকে খাওয়াইতে চাই। সে মানুষ খাওয়াবে যত, তার ভিতরে যেটা দামি গো, ওই দামি মানুষটারে আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী কই ফাতিমা রে কারে তুমি খাওয়াইতে চাও? বলে আমি মানুষ খাওয়াইতে চাই, সেটা হলো আমার রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। ও স্বামী গো, তারে একটু দাওয়াত দাও। বলে না না না, আমার ঘরে খাবার নাই, কেমনে আমি দাওয়াত দেব? বলে জানো নি আমি এমন মানুষের দাওয়াত দিতে চাইছি গো স্বামী, তারে যদি দাওয়াত দিয়ে নিয়ে আসি, সে আমার বাড়ি আইসা যদি খাবার না পায় তাতেও কোনো দুঃখ নাই। আমি এমন মানুষকে দাওয়াত দেব, আমার বাড়িতে এসে যদি খাবার না পায়, সে বাহিরে যাইয়া মেয়ের নামে দুর্নাম করবে, মেয়ের জামার নামে দুর্নাম করতে পারবে না। ও
আলী গো চলো যাই তার একটু দাওয়াত দেই। এইবার দুইজন মিলে আমার নবীর কাছে যাইয়া দুইজন মিলে দাওয়াত দেয়। এইবার দুইজন দাঁড়াইছে রে, আমার নবী ঘটনা বুঝা পালাইছে। আমার নবী কয় আলী কি কইবা? আলী কয় হুজুর ফাতিমা আপনার কি জোরে বলতে চায়। ফাতিমা কয় বাবা গো আমার স্বামী আপনার দাওয়াত দিতে চায়। আলী কয় এই কি কও, দাওয়াত তো তুমি দিতে চাইছো, তুমি আমার উপর করাও কেন? এইবার আমার নবী কয় আলী কি হয়েছে কও, খুলে কও। কয় হুজুর আগামীকাল জোহরের নামাজের পরে, আজ কি বার? বৃহস্পতিবার। আগামীকাল জুমার নামাজের পরে আমার বাসায় আপনার দাওয়াত। আল্লাহু আকবার কও। আমার নবী কয় আলী রে তোমার বাড়িতে জুমার নামাজের পরে আমার দাওয়াত, আমি একা যাব নাকি? তা তো জানি না, আপনি একাই যায়েন। কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত, আমি একা যাব না, আমার যতগুলো কাফেলায় আছে রে সবাইরে সাথে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আলী ফাতিমার একটা সিমটি দিয়ে বলতেছে এখন বোঝো কি হইল, একজনই খাওয়াইতে পারবো না, এখন কাফেলা নিয়ে আসবে। এখন ফাতিমা এইবার আলীর একটা ছোট্ট করে চিমটি, এটা ভালোবাসার আদান প্রদান হচ্ছে। চিন্তা কইরেন না, কানে কানে কয় আমার বাপটা তো কোনো সাধারণ বাপ না, কারণ আমার বাপটা হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফাতিমা কানে কানে কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমার বাপটা ভালো কইরাই জানে তার মেয়ের কেমন জায়গায় বিয়া দিছে। কতক্ষণ? আলীর মনে মানে না, স্বামী স্ত্রী দুইজন বাড়িতে যাওয়ার সময় একজন আর একজনের সাথে কথা বলে। আলী কয় ঘটনা গইটা গেছে রে, আগামীকালে কাফেলা আসলে কেমনে খাইতে দেব আমার বুঝে আসে না। আরে যদি খেজুর দিতে পারতাম তাও ভালো লাগতো, খেজুর নাই, রুটি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কেমনে কি করব? আলীর মনে মানে না, স্বামী স্ত্রী দুইজন চাই, দুইজনের ভিতরে শান্তি নাই, একজন আর একজনের সাথে শুধু আদান প্রদান হতে চায়। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি একটু ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন। আলী কয় ধৈর্য ধরবো রে, বুঝে আসে না, আগামীকাল জুমার নামাজের পরে কি হইব চিন্তা করছো নি, ভালো লাগে না। এইবার আলী কয় এই বিবি রে তুমি বাড়িতে যাও, আমি একটু মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে দেখি কোনো কাজ পাওয়া যায়নি, একটু খেজুরের ব্যবস্থা করলেও তো বাঁচা যায়। এইবার মদিনার অলিগলিতে ঘুরে কাজ পাই না, খেজুর পাই না রে ভাই। আলী এইবার বুক ভরা ব্যথা নিয়ে বাড়িতে আইছে রে ভাই। রাত্রিতে দুইজনের একজনের চোখে ঘুম নাই, রাতে পোহালেই তো ঘটনা ঘটে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যাই হোক অনেক রাত হয়ে গেছে তাই না? ই আল্লাহ 12টা পার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে ভাই। 12টার পরে আপনারা এইভাবে কানায় কানায় বসে থাকবেন আমি তো কল্পনাও করতে পারিনি। হ্যাঁ দেখছেন নি কি কয়? মানুষ উঠলে তো তাও কাম হইতো, কি বিপদে মরছি। হ্যাঁ আপনারা কেমন জানি আমার একবার ফাঁসায় দিতেছেন। আল্লাহ আকবার কোন। আওয়াজও তো দেয়, বুঝা পালিস আজকে শুধু বেটা ছাওয়ালি আছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার এইবার আলী কয় স্বামী স্ত্রীর ভিতরে যখন মধুর আলোচনা চলে রে ভাই,
আলী স্ত্রীর মুখের দিকে তাকায় কয় ফাতিমা রে আগামীকাল জুমার নামাজের পরে এতগুলো মানুষ আসবে কি খাইতে দিবা? ও স্বামী আপনি চিন্তা করবেন না। এইবার বিবি মাথায় হাত বোলায় দিয়া স্বামীর মাথায় হাত বোলায় দিয়া আদর করতেছে। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী আইব শুধু মেহমান হইয়া না গো, মেয়ের বাড়িতে আসবে। আর মেয়েকে কেমন জায়গায় বিয়ে দিছে এটা আমার বাপটা ভালো কইরাই জানে। আমাদের বিবি যদি হইতো তাহলে তো বাড়ির ভিতর খালি দুমুর দুমুর শব্দ হইতো। কথা কন আবার খালি ওখানে দোষ দেবো কি? আমার তো কিছু দোষ আছে। এই যে ঈদের সময় আসে মার্কেটে যান, আপনার পাঞ্জাবির কাপড়টা কেনেন 2000 টাকা দিয়া, আপনি শার্ট কেনেন 2000 টাকা দিয়া, প্যান্টটা কেনেন 1500 টাকা দিয়া, আর ওই বিডির একটা কাপড় কিনছেন 450 টাকা দিয়া। আছে না নাই? আবার হে কাপড় আইনা বিটির বইয়ের কাছে গল্প করে, এই শুনছো তোমার জন্য কিন্তু আমি এই ফির মার্কেট করছি, ঈদের মার্কেট 450 তো মার্কেট থেকে কিনছে, তাই না? এবার গল্প মানে একটা ভাব নিতেছে, তোমার জন্য আমি মার্কেট করছি মাগুরা জেলার থেকে, শহর থেকে কিনছি, তো এটা 1500 টাকা নিছে। কত দিয়া? 1500 টাকা। আর বিবি তো বোঝে না, ও তো বাড়ি বাড়ি ঘরে, পাশের বাড়ি গেছে, ও ভাবি দেখ আমার স্বামী ঈদের জন্য আমার জন্য দেখে একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আসছে 1500 টাকা দিয়া। এইবার পাশের বাড়ি ভাবি আবার আলনার থেকে আর একটা খুলে দেখে দুটো একই শাড়ি একই কোম্পানি, আমার স্বামী আনছে 450 টাকা দেয়া। তাহলে সব বোন এসে আমার তো মিছা কথা কইছে। এবার রাইতে কি হবো? দুমুর দুমুর খালি শব্দ হইব। আর রাত্রে যখন স্বামী বাড়িতে এসে আর কথা নাই, স্বামী কয় কি হয়েছে? কয় তুমি খালি আমার হাতে মিশে কথা কও। কয় না কও কি হয়েছে? কয় তুমি সত্যি করে কও তো কাপড়টা কয় টাকা দিয়ে কিনছাও? কয় কে 1500 টাকা। কি হয়েছে তাই কও। কয় পাশের বাড়ির ভাবি কিনছে 450 দেওয়া, তুমি কও 1500। এখন আর মুখে কথা নাই, আর চুপ করে থাকে। কয় কি ওই ছেলে ভুল হয়েছে, মাফ করে দাও, সামনে ঈদের থেকে তুমি মার্কেটে যাও। আর বেড়া কি হয়েছে? বিডি হয়েছে বেড়া, এই জন্য এখন বিটিরা মার্কেট দখল করে নিয়েছে। কথা ঠিক কিনা? আমরা হুজুররা মার্কেটে গেলে পাঞ্জাবি কাপড় পাই না। আমরা যখন মার্কেটে যাই পাঞ্জাবির কাপড় কেনার জন্য, হুজুর এই গল্লিতে কাপড় নাই, ওই গল্লিত যান। কথা বল। আবার ওই গল্লিত গেলে এই গল্লিতে নাই, ওই গল্লিত যান। কারণ কি? হুজুররা দামাদামি করে। কথা বল। আর মহিলারা গেলে আপা আপা এই যে আপা এদিকে আসে। আপা গেলে চেয়ার দেয়, বসতে দেয়, ফ্যান দাও, এসি দাও, আপাকে একটু চানাচুর দাও। কতক্ষণ? আর আমাগারে গেলে কোনো খবরই নাই। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, এইবারে কাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর মাথায় হাত বোলায় আদর করে কো, হ্যাঁ স্বামী গো আপনি চিন্তা করবেন না। আর আমাগারে যদি স্ত্রী তো কইতো যাও তাড়াতাড়ি যাও, কেমন পুরুষ হইছাও? হ্যাঁ যখন আমার মা বোনেরা এখান থেকে শিক্ষা নিয়ে আসাও, ভালো করে শুই না নাও কেমন ব্যবহার ছিল ফাতিমার। হযরতে আলীর সাথে সারা রাতে মধুর কথা হয়। আলী এইবার ফজরের নামাজে যাই রে ভাই, ফাতিমা ফজরের নামাজ পইরা যাই নামাজের মুসাল্লায় বইসা রে ভাই, মালিকের কাছে কান্দার কয় ও আমার আসমানের মালিক, তুমি তো হইলা রিজিকওয়ালা, আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি তো রিজিকের মালিক। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাগুরা জেলাবাসীরা এই মুহূর্তে ফাতিমা সেই আমলটা করছে রে ভাই, এই আমলটা যদি তোমরা করতে পারো রিজিকের অভাব হবে না। ভালো করে শুনে নাও, আল্লাহু খায়রুর রাজিকিনা। ফাতিমা যখন আল্লাহর কাছে কান্দে রে ভাই, আমার আল্লাহর কাছে এতটা মজা লাগছে। ফাতিমা নামাজ শেষে কইরা এইবার ফাতিমা দোয়া কইরা রশি একটা হাতে নিয়ে বালতি নিয়ে কূপের ভিতর থেকে পানি তোলে। টেনশন আজকে আমার বাড়িতে একজন নয় দুইজন নয়, শত শত মেহমান আইব রে, আমি খাইতে যদি নাও দিতে পারি এক গ্লাস পানি হলেও দিতে হইব। কূপের ভিতর থেকে যখন ফাতিমা পানি তোলে রে ভাই, কূপের ভিতর বালতি চাইরা দিয়া যখন
পানি তোলে, এক বালতি নয়, দুই বালতি নয়, অনেকগুলো বালতি যখন বইরা বইরা পানি তোলে। এইবার মাথার ভিতরে টেনশন, এদিকে রশির টানতে টানতে হাত কাইটা গেছে ফাতিমার। মনে না রশিটা লালে লাল হয়ে গেছে, রক্তগুলো টকবক কইরা যখন ফোঁটা ফোঁটা পড়তেছে, এই দৃশ্য দূর থেকে স্বামী দেইকা পালাইছে। এইবারে আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার হাতে কাইটে গেছে জানোনি? বলে স্বামী গো আমি তো বলই করি নাই, লক্ষ্য করি নাই। এইবার আলী কয় ফাতিমা রে, বালতি আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। বিবি কয় স্বামী গো আপনার কষ্ট করতে হইব না, আপনি একটু আরাম করেন, আমার কোনো সমস্যা নাই। এইবার পানি তুইলা রে ভাই ডেক্সির ভিতর দিয়া গরম করে রে ভাই। ওই ডেক্সির ভিতরে পানি দিয়া যখন সাল ধরাইয়া দিছে, এই পানি গরম করতেছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আলী যখন বাড়ির বাইরে যাইতে চায়, ফাতিমা কয় স্বামী গো আমার একা রাইখা আপনি কোথাও যায়েন না, দাওয়াত তো আমি একা দিই নেই, দুইজন মিলেই তো দিছি। বিপদে পড়লে দুইজন মিলে পড়বো। ও স্বামী গো আমারে রাইখে আপনি যাবেন না, তাড়াতাড়ি আসেন। এই বইলা ঘরে যায়। এইবার ফাতিমা কয় স্বামী গো আপনি বসেন। এইবার ফাতিমা যখন বাইরে যেতে চায়, পিছন দিক থেকে এইবার আলী ওর নাটাই না ধরছে, এই তুমি আমারে যাইতে দাও না বাইরে, আবার আমারে রাইখা তুমি কোথায় যাইবা? বিপদে পড়লে দুইজন মিলে পড়বো, একা পড়বো না। আল্লাহু আকবার কও। দুইজনের আগে চলো বাহিরে যাই না, ঘরের ভিতর দিয়া এইবার দরজার ফাঁক দিয়া বেড়ার ফাঁক দিয়া, তাদের বেড়াতে এরকম বিল্ডিং ছিল না, টাইস করা ছিল না রে ভাই, টিনের ঘর ছিল না, খেজুরের পাতার ছাউনি ছিল। খেজুরের পাতার ফাঁক দিয়া দেখে গো আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে আর পিছনে কাফেলা, শুধু ধুলা উড়তেছে সাদা আর সাদা। আল্লাহু আকবার কম। একজন নয় দুইজন নয়, শত শত মানুষ যখন আইতেছে রে, এই দৃশ্য দেখা আলী কয় ফাতিমা রে, রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। ফাতিমাও চায়া দেখে এত মেহমান কি করা যায়, দুইজনের মনটা খারাপ রে ভাই। ফাতিমা দৌড়ার একটা ধরছে দৌড়, পিছন থেকে আলী টান ধরছে, এই কোন যাও? একটু সাইডে দাও, একটু কাজ আছে। বলে কি কাজ? বলে আমার একটু কাজ আছে স্বামী গো। বলে যত কাজই তাই আজকে কাম হইব না, এই বাড়ির বাইরে তোমার যেতে দেব না। ফাতিমা কয় স্বামী গো আপনি আমার সাথে আসেন, আমি কোথাও যাব না, আমি শুধু একটু ওযু করব। এ আমার মুরব্বী বাবারা রে, ওযু করবারে ভালো করে শুই না দাও। যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ ওযুর ভিতর দৌত করা হয়, অতটুকু পর্যন্ত নূরে শুধু চলবে। এই হাদিস যখন আমার নবী বলেছে রে ভাই, একজন পাগল পারা হইয়া রে এই পর্যন্ত দুইছে। এক সাহাবী যখন এই পর্যন্ত দুইছে, আরেকজন বলে কি ব্যাপার, ওযু করবে এই পর্যন্ত, তুমি এই পর্যন্ত কেন ধুইলা? বলে এজন্যই দুইছি, আমার এটুকু পর্যন্ত যেন নূরে ঝলমল করে। আর একজন বলে আমি পুরা শরীরটা দৌত করব, কারণ আমার এটুকু শরীর নূরে জ্বলবে, আর এটুকু হবে না, এটা তো হতে পারে না। এত ভক্তি সহকারে তারা ওযু করছে, আর আমাদের ওযু যারা কিছু লোক করে না, কতক্ষণ আছে না নাই? আবার আমার কিছু মুরব্বি চাচারা, আবার অনেক মানুষ আছে কয় হুজুর ওয়াজ করেন। মানে আমি তো বুঝি, আমি যেখানে ওয়াজ করি আমি জানি আমার কপালে এটা আছে। হ্যাঁ আমি এটা ভালো করেই জানি যে যত তাড়াতাড়ি তুই একটা মোর বাইজেই যায়। আবার কিছু লোক আছে হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে হুজুর মইরা জামুগা, জীবনে মসজিদে যামু না। ঠিক আছে না নাই? আছে। হ্যাঁ এটা ভালো করেই জানি। আবার আবার কিছু মুরব্বি আবার আছে এত আমল করে, আমলি এত মুসল্লি আছে না, এরকম মসজিদে যত
আছে না? এটা কি গনে? তুমি যে সিটারি বাটপারি করবা এটা আমার আল্লাহ আগেই জানে রে ভাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর আল্লাহ উল্লেখ করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের ভিতর আছে। আল্লাহ বলছে কিছু মুসল্লি হবে লোক দেখানোর রিয়া, লৌকিকতা, তারা মানুষ দেখানোর ইবাদত করবে, এরকম লোক আছে না নাই? জোরে কোন? এই যে দুই হাত দিয়ে গনে, আবার গনে গনে আবার আমি যদি মসজিদে যাই হুজুর ওয়াজে গেছিলেন কত রিয়া পাইছেন? আচ্ছা এরা বন্ধ করে না, আবার আমার তো কথা কয়, তাহলে এটা কি সিটারি করে না? জোরে কোন? তুমি যত করো সিটারি, যত করো চালাকি, বুঝবা মরার পরে আর চালাকি। কতক্ষণ হুজুর তওবা করে না, হুজুর তওবা করে না, তওবা করি। আর তুই কিসের তওবা করস? তওবার মতো তওবা করলে আল্লাহ কবুল করবে। সেরকম কথা ঠিক কিনা? তওবার দরজা করে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। কিন্তু আমরা এমন তওবা করি এই তওবাকারীকে বাটাম ফাড়াইয়া দিই। এত তওবা করছে হুজুর আর বিড়ি খাবো না, আর বিড়ি খাবো না, বাথরুমে বসে বসে বিড়ি খায়। আছে না নাই? কথা বল। আরে খায়। আল্লাহ এই মানুষকে সূরা ৩ এর ভিতর বলছে উত্তম সুরত দিয়ে বানাইছে। আবার এই মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওলা জানোয়ার চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। এই কথা বল। একটা কুত্তা হাগার সময় হাগে, খাওয়ার সময় খায়, আর এই মানুষ এত খারাপ হাগে আবার খায়। এই কথা বল না কে? আবার জোড়া তালি দেওয়া মাসলা শুরু করে দিছে, জানেন না? এই যে নেশা যারা করেন, ভাই রাগ করেন না, এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, খোদার কসম তার কালেমা নসিব হবে না। আল্লাহ রসুল বলছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যদি কোনো ব্যক্তি যায়, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খায়া যাও? হ্যাঁ, জর্দা গুল আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেলসিডি আবার এটানিন বটকা, যত রকমের নেশা আছে যারা খাও ওরা কুত্তর সেতে খারাপ। কথা বল না গিয়া না কাজে রাগ করতেছেন নাকি? যদি এত কিন্তু ভালোই আসলে এখন আবার কি করলো? ভালোর জন্য কইতেছে ভাই রাগ করিস না, তোদের ভালো যারা এগুলি খায়, যারা খায় এই খাওয়া অবস্থায় যদি মারা যাস তাহলে ভাই কালে মানুষই হবে না। ভাই রাগ করলেন? বন্ধুরা রে এইবার বাড়ির ভিতরে আসবে খাতুনে জাল্লা বাবা দিবা, ওযু কইরা চাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে ফাতিমা 2 রাকাতে নামাজ পড়া রে, এ আমার মাগুর আছে আর মা বোনেরা, তোমাদের বাড়িতে যদি কোনো বিপদ আসে খালি ঝগড়াঝাটি করো, তোমাদের বাড়িতে মেহমান আসলে ঝগড়াঝাটি করো। আর খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে মেহমান আসে রে মা, ফাতিমা নামাজে দাঁড়ায়া যায়, এইখান থেকে শিক্ষা নিয়ে যাও। যদি কোনো বিপদে পড়ো নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে এমন নামাজ পড়েছে ফাতিমা, যাই নামাজের মুসাল্লায় নামাজে শেষ করে রে ভাই। এমন সময় আমার নবী বাড়ির ভিতর ঢুকে একটা ডাক মাইরা দিছে, আলী দৌড়ায়া নবীর সামনে যায়। এ জগৎবাসীরা রে, আমার নবী কয় আলী রে বসতে দাও। বসার মতো কি চটের ব্যবস্থা আছে? জোরে কোন। আরে চেয়ার নাই টেবিল নাই কি করবো ভালো লাগে না। এইবার আলী কয় হুজুর ফাতিমার কাছে আগে কয় আসি, দাওয়াত দিয়েছে এখন বোঝো ঠেলা নাকি? দৌড়ায় ও ফাতিমা এই যে আইসে রহমাতাল লিল আলামিন নবী, এদেরকে বসতে দিবে, তাড়াতাড়ি বসার ব্যবস্থা করো। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো বসতে দেন। বলে কিসে দিবা? যেই যাই নামাজে নামাজ পড়ছে রে ভাই, ফাতিমা যাই নামাজটা নিয়ে কয় স্বামী গো এই যাই নামাজে সবাই রে বসতে দিবেন। আল্লাহু আকবার কম। ফাতিমা যখন বলছে এই যাই নামাজে বসতে দাও, আলী কয় ফাতিমা রে এই যাই নামাজে কয়জন বসবে? বলে সবাই বসবে। আল্লাহু আকবার।